আগামী 2রা অক্টোবর বুধবার সূর্যগ্রহণের দিন মহালয়ার অমাবস্যাতে মাত্র 3টি তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি পারলে অবশ্যই করুন। সর্বকাজে সফলতা পাবেন। আর্থিক সমস্যা হোক অথবা অন্য কোনো বাধা, সমস্ত প্রকার সমস্যাকে দূর করতে সহায়তা করবে এই ক্রিয়াটি। বন্ধুরা, মহালয়ার অমাবস্যার দিনটিকে একটি অন্যতম শক্তিশালী অমাবস্যা বলে গণ্য করা হয়। এই দিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়। মা দুর্গার আগমনের বার্তা এই দিন থেকেই সূচিত হয়। তাই এই অমাবস্যা আর 5টি অমাবস্যা থেকে অনেক শক্তিশালী অমাবস্যা। বিশেষ করে এই বছর এই অমাবস্যা, বছরের সর্বশেষ সূর্যগ্রহণটি এই দিন সংঘটিত হওয়ায় এই অমাবস্যার গুরুত্ব আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। তাই এই অমাবস্যার দিন আপনি যে উপাচারই পালন করুন না কেন, তা যে অধিক ফলপ্রদায়ী হবে সে কথা নিঃসন্দেহে বলা যায়। সেই কারণে এই মহালয়ার অমাবস্যার দিন অপরাজিতা গাছের মূল ধারণের কথা বলা হয়। এই প্রসঙ্গে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। বন্ধুরা, এই মহালয়ার অমাবস্যার দিন যদি মাত্র 3টি তুলসী পাতা নিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন, তাহলে নিঃসন্দেহে সর্বকাজে সফলতা পাবেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর 1431 বঙ্গাব্দ 2024 সালে এই মহালয়ার অমাবস্যা পড়েছে আগামীকাল 14ই আশ্বিন 1 অক্টোবর মঙ্গলবার রাত্রি 9:06 থেকে, যা থাকছে পরের দিন 15ই আশ্বিন বুধবার রাত্রি 11:07 পর্যন্ত উদয়া তিথি মেনে। এই বছর মহালয়ার অমাবস্যার দিন পড়েছে আগামী বুধবার। তাই অমাবস্যার যাবতীয় বিধি উপাচার এবং এই তুলসী পাতার ক্রিয়াটি আগামী 2রা অক্টোবর বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, আমাদের ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে মনে করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে বাড়িতে তুলসী গাছ নেই। আমাদের ধর্মে তুলসী গাছকে দেবী হিসেবে পূজা করা হয় এবং তার জন্য আমরা আমাদের গৃহেতে তার জন্য আলাদা স্থান, আলাদা বেদি নির্মাণ করে তুলসী দেবীকে প্রতিষ্ঠা করি। বিশেষ কয়েকজন ছাড়া প্রায় সমস্ত দেবদেবীর পূজার উদ্দেশ্যেই তুলসী পাতাকে ব্যবহার করা হয়। ভগবান বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। এমনকি দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকটি দিনই দেবীর পূজায় তুলসী পাতার ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য সবার প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো পোকায় না খাওয়া একেবারে পরিষ্কার ভালো 3টি তুলসী পাতা সংগ্রহ করুন। তুলসী পাতা তোলার সময় একটি বিষয় মনে রাখবেন যে তুলসী পাতা কখনোই একসঙ্গে অনেকগুলি তুলবেন না, একটি একটি করে তুলসী পাতা তুলবেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে তুলসী পাতা তোলার সময় একটি মন্ত্র আমাদের উচ্চারণ করতে হয়, আর এই মন্ত্রটি হলো ওম ভদ্রায় নমঃ। যখনই আপনি তুলসী পাতা তুলবেন এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করবেন, ওম ভদ্রায় নমঃ। একটি তুলসী পাতা তুলবেন আর এই মন্ত্রটি উচ্চারণ করবেন। পরপর 3টি তুলসী পাতা তোলার সময় এই 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এবার এই 3টি তুলসী পাতা তোলার পর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো এই 3টি তুলসী পাতাকে গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। এবং তুলসী পাতা তোলার সময় আরও একটি বিষয় খেয়াল রাখবেন যে সর্বদা স্নান করার পর তুলসী পাতা তুলবেন। বাসি কাপড়ে অথবা সিক্ত বস্ত্রে অর্থাৎ ভেজা কাপড়ে কখনোই কিন্তু তুলসী পাতা তুলবেন না। স্নান করার পর এই 3টি তুলসী পাতা তুলে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে নেবেন এবং তারপর এই 3টি তুলসী পাতা আপনার ঠাকুর ঘরের আসনের তলায় রেখে দিন।
ঠাকুর ঘরে যদি আসন না থাকে তাহলে সেক্ষেত্রে যে কাপড়ের ওপর আপনি ঠাকুরকে বসান সেই কাপড়ের নিচে 3টি তুলসী পাতাকে রেখে দিন এবং সারা দিন এই অবস্থায় রাখার পর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটি প্রদীপ প্রজ্বলন করে তারপর আপনার ঠাকুর ঘরে বসে এই একটি মন্ত্রটি 21 বার জপ করুন। যে 3টি তুলসী পাতা আপনি ঠাকুর ঘরের আসনের তলায় রেখেছেন সেই 3টি তুলসী পাতা আপনি হাতে নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর মন্ত্রটি হলো ওম শ্রীং শ্রীয়ে নমঃ। আবার বলছি ওম শ্রীং শ্রীয়ে নমঃ। মন্ত্রটি 108 বার উচ্চারণ করে তারপর দেবী দুর্গার উদ্দেশ্যে বলবেন ওম সর্বমঙ্গলা মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্রটি উচ্চারণের পর আপনার মনের প্রার্থনা মায়ের উদ্দেশ্যে ব্যক্ত করবেন। মনে রাখবেন এই সময় আপনি মায়ের উদ্দেশ্যে 3টি প্রার্থনার কথাই ব্যক্ত করতে পারেন। 3টির বেশি প্রার্থনা কখনোই কিন্তু করবেন না, কারণ মনের মধ্যে যদি একই সময়ে অধিক ইচ্ছা থাকে তাহলে বাস্তবে কোনো ইচ্ছা বা প্রার্থনাই কিন্তু শেষ পর্যন্ত পূরণ হয় না। তাই অবশ্যই যখন প্রার্থনা করবেন সর্বদা 3টি বা তার কম প্রার্থনা করবেন। প্রার্থনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর হাতের যে তুলসী পাতা সেই তুলসী পাতা আপনার মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করিয়ে সেই 3টি তুলসী পাতাকে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরের বালিশের তলায় রেখে দেবেন। বন্ধুরা, যদি সন্ধেবেলায় এই ক্রিয়াটি করতে না পারেন তাহলে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগেও আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এক্ষেত্রে তুলসী পাতা 3টি হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ করার পর আপনার মনের 3টি প্রার্থনা ব্যক্ত করে উক্ত 3টি তুলসী পাতাকে আপনার বালিশের তলায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে উক্ত 3টি তুলসী পাতার একটি পাতাকে একটি কৌটোর মধ্যে ভরে রাখবেন এবং সাবধানে ঘরের যে কোনো একটি স্থানে রেখে দিন। আপনি প্রয়োজনে ঠাকুর ঘরেও এটি রেখে দিতে পারেন। আর একটি তুলসী পাতা আপনি কোনো প্রবাহিত জল অথবা পুষ্করিণী বা পুকুরে ভাসিয়ে দিন। যদি জল না পান তাহলে সেক্ষেত্রে সেই তুলসী পাতাটিকে আপনি যে গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছেন সেই গাছের গোড়ায় পুঁতে দিন এবং সর্বশেষ তুলসী পাতাটি ভালো করে ধুয়ে খেয়ে নিন। বন্ধুরা, এই ক্রিয়াটি করার মাধ্যমে যেমন আর্থিক বাধা দূর হয় ঠিক তেমনি সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে চলে যায় এবং মন ও মস্তিষ্কে পজিটিভ চিন্তাভাবনার বৃদ্ধি করে, জীবনে আর্থিক উন্নতি ঘটায় এবং সৌভাগ্য আপনার নিত্যসঙ্গী হয়। পারিবারিক দিকে সুখ এবং শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবন সুখের হয়। অর্থাৎ যে অভিপ্রায় নিয়ে আপনি এই ক্রিয়াটি সম্পন্ন করতে চাইছেন সেই অভিপ্রায় বা উদ্দেশ্যটিতে আপনি নিঃসন্দেহে সফল হবেনই হবেন। তবে মনে রাখবেন, যা কিছুই করবেন পূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন, কারণ অবিশ্বাসের সঙ্গে করা কোনো কাজ বাস্তবে কিন্তু কোনো ফল প্রদান করে না। আর এই ক্রিয়াটি যদি আপনি দুর্গাপূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীর দিন পর্যন্ত করতে পারেন তাহলে এটি আরও অধিক ফলপ্রাপ্ত হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। যদি কোনো এই সংক্রান্ত প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা দুর্গা।